হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, টোটো গাড়ির মধ্যে আছি। খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এতটাই বৃষ্টি হচ্ছিল যে বোন গাড়ির মধ্যে ছাতা খুলে বসেছে বৃষ্টির ছাদটাকে আটকানোর জন্যে। তো এটা আমার নিজের বোন, আর একটা বোন আছে, ওটা আমার কাকার মেয়ে, আর আমার বাবু। তো আমরা বেরিয়ে পড়েছি এই বৃষ্টির দিনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভিজে গেছে, দেখতে পাচ্ছ। তো আজকে আমরা বেরিয়েছি, একটা কারণ আছে, আমার ছেলের ড্রয়িং পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য বেরোতেই হচ্ছে, রাস্তায় কিছু করার নেই। তো পরীক্ষাটা হবে স্যারের বাড়ি। আর একটা কথা বলি, হ্যাঁ, আমার বাড়ি করিমপুর। তো করিমপুরে যে বাজার মার্কেট, সেই মার্কেট হচ্ছে স্যারের বাড়ি, রাস্তার ধারেই। তো ওখানেই যাব, ওখানেই পরীক্ষা হবে। তো চলো যাওয়া যাক। এখন স্যারের বাড়ি চলে এসেছি। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা সব পরীক্ষা দিতে লেগে গেছে। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তো স্যার কিছু বকাবকি করলো না, কারণ স্যার জানে আজকে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে একটু দেরি হবে। তো দেখো, স্যার বসে আছে, আর আমরাও বাবুকে পৌঁছে দিয়ে আমরা স্যারেরই বাড়িতে বসে আছি। আর দেখো, বোন ওদিকে ফোন ঘাঁটছে, আর আমি আমার এই বোনের সাথে বসে গল্প করছি, কারণ বাবু বলেছিল যে তোমরা চলে যাবা না, বসে থাকবা, আমার ভয় লাগবে না হলে। তো আমি বসেই ছিলাম বৃষ্টির দিনে, আর বাইরে যাইনি। তো বসে বসে একটু গল্প করছিলাম। তো চলো বন্ধুরা, বাবু এখন কী করছে, পরীক্ষা দিচ্ছে কিনা একটু দেখে আসি। স্যার এই টাইমে নেই, একটু উঠে গেছে। তো স্যার কিছু বলে না দেখলেও, কারণ ছোটো ছোটো বাচ্চা তো, ওদের ক্ষেত্রে একটু ছাড় আছে। তো আমি দেখতে গেলাম বাবু পরীক্ষা দিচ্ছে কিনা। তো ওই দেখো, বাবু বসে আছে, যে টাক করে আছে মাথাটা, ওটা আমার বাবু। তো দাদুর শ্রাদ্ধ বছর কী হলো, তো সেজন্য মাথাটা টাক করতে হয়েছিল। তো দেখো, পরীক্ষা দিচ্ছে, মাঝে মাঝে তাকাচ্ছে আমার থেকে। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো আমি বলেছিলাম স্যারের বাড়িটা হচ্ছে রাস্তার ধারে। তো দেখো, তার প্রমাণ দিচ্ছি। এই যে এদিকে স্যারের বাড়ির ব্যালকনি, তো ব্যালকনি থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে। তো বোন বললো চলো, আর ভাল লাগছে না এখানে বসে থাকতে, একটু নিচে যাই। তো নিচেই স্যারের দোকান, কেকের দোকান। তো ওই দোকানে চলে আসলাম। তো দেখো, এখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, রাস্তাঘাট এখনও ভিজে। তো কোথাও যাওয়ার পরিস্থিতি নেই, এখানেই বললাম দোকান থেকে কিছু কেন, বোনদের খেতে ইচ্ছা করছে। তো দেখো কি সুন্দর কেক সাজানো আছে, কেকের ডিজাইনগুলো এত সুন্দর, কি বলবো, দেখলেই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর কেক। তো বোনকে বললাম কিছু কেক কেন, যেটা পছন্দ হচ্ছে নিবি। তো বললো না, আমার কেক খেতে ভালো লাগছে না, আমি আইসক্রিম খাবো। তো চলো, ওই দিকটা বোন যাচ্ছে আইসক্রিমের দিকে। তো এখানে কী কী আইসক্রিম আছে দেখা যাক। তো দেখো, এর মধ্যে প্রচুর আইসক্রিম আছে। তো বোন পছন্দ করছে কোন আইসক্রিমটা নেবে। তো দুটো চকোবার পছন্দ করলো, দুই বোনের জন্য দুটো নিল। আর আমি টাকা বার করে দিচ্ছিলাম দোকানদারকে, আর আমি বললাম যে আমি আইসক্রিম খাবো না, তোরা দুজন খা। তো বাবু ঠান্ডা লেগেছিলো, সেজন্য বাবুর জন্য আমি আইসক্রিম নিল না, ও দুজনের জন্য দুটো আইসক্রিম নিল। তো এই দেখো, এই আইসক্রিম দুটো ওরা পছন্দ করলো, এই দুটোই ওরা নিল। আর আমি বাবুর জন্য বললাম দুটো ক্যাডবেরি দিতে। তো দোকানদার দুটো ক্যাডবেরি বের করে দিল আমাদেরকে। আমার দোকানের এই সাইডে চলে আসলাম, আর বোনকে বললাম আমার জন্যে কিছু পছন্দ করার, কেকটাকে আমি ক্যাডবেরি খাবো না। তো একটা ছোটো থেকে কেক পছন্দ করছিলাম। তো এই কর্নারের এই ছোটো ছোটো কেকগুলো আমার খুব পছন্দ লাগলো। তো এই ছোটো কেকগুলো ওই ভাইটাকে দিতে বললাম। তো ওই ভাইটা বের করে আমাকে এই ছোটো কেকগুলো দিচ্ছিল। তো দেখো বন্ধুরা, এই যে সেই ছোটো কেক, যেটা আমি পছন্দ করলাম, এই দেখো সেই কেক। তো দেখতে কেমন লাগছে কেকটা, দেখো আমি টাকা দিয়ে দিলাম। তো এই হচ্ছে সেই কেক। তো আমি এখন এই কেকটা খেয়ে দেখবো কেমন লাগছে। তার আগে বোনকে বললাম ক্যাডবেরিগুলো ধর, নাহলে আমার অসুবিধা হচ্ছে খেতে। তো বোনকে আমি ক্যাডবেরিগুলো দিলাম, বোন ধরলো। তো এবার কেকটা খাবো, মুখে দেবো। কেকটা প্রথমবার মুখে দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল, খুব টেস্টি ছিল কেকটা, কিন্তু আমি খেতে পারিনি। তো তারপর বোনকে বললাম যে বোন খা, দেখ কেমন লাগছে। তো দেখো, বোনের মুখে দিতে গিয়ে কিছুটা পড়ে গেল, সেই নিয়ে একটু হাসাহাসি হলো, পড়ে গেল বলে। তো এই বোনকে বললাম তুইও খা, একটু দেখ, খেয়ে দেখ কেমন লাগছে। তো বোনকেও খাইয়ে দিলাম, বোনও বললো খেতে ভালো লাগছে। তো এরপর বোনকে বললাম যে তোদের আইসক্রিমটাও তোরা খেয়ে নে, না হলে আমার বাবু দেখলে কিন্তু বায়না করবে, কান্নাকাটি শুরু করে দেবে, কারণ ও আইসক্রিম খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু দেওয়া যাবে না, ওর ঠান্ডা লেগেছে। তাই বললাম তোরা খেয়ে নে। তো ওরা কাগজটা ছিঁড়ে আইসক্রিমটা খেতে শুরু করলো। তো আইসক্রিমটা খেতে খেতে বললাম চ একটু ঘুরে আসি, রাস্তা হেঁটে আসি। তো আমরা এদিকে রাস্তা হাঁটতে একটু চলে আসলাম। তো খারাপ কপাল, আবার বৃষ্টি পড়তে শুরু করে দিল, ঝিরঝির করে পড়ছিল বৃষ্টি। তো আমরা বেশি দূর যেতে পারিনি, একটু
হেঁটেই আবার ব্যাক করেছি। ওরা খেতে খেতেই যাচ্ছে, আইসক্রিম খেতে খেতে রাস্তা হাঁটছে। তো আমরা চলে আসলাম দোকানে। তো দেখো বাবু চলে এসছে পরীক্ষা দিয়ে। তো যে কেকটা আমি খেতে পেরেছিলাম না, বাকি কেকটুকু বাবুকে দোকানে বসে বসে খাইয়ে দিচ্ছি। তো বাবু এখন কেকটুকু খাচ্ছে বসে বসে। তো দেখো আমার বাবুর কিন্তু ওপরের দাঁত নেই দুটো। তো বাবুর এই জন্য একটু খেতে সমস্যা হয়, ও তাড়াতাড়ি খেতে পারে না, আস্তে আস্তে খায়। তো আমার বাবুকে আমি খাইয়ে দিচ্ছি, আর বাকিটা বললাম তুই নিজে নিজে খা। তো বাকিটা পরে নিজে নিজে খেলো। তো দেখো নিজে নিজেই খাচ্ছে বাকিটা। সারা মুখে ও লাগিয়েছে, কেক টেকের গুঁড়োগুলো সব মুখে লেগে গেছে। কেকটা খাওয়ার পর বুঝতে পারছে না যে কাগজটা কোথায় ফেলবে, তো ডাস্টবিন খুঁজে পাচ্ছে না। তো বোনকে বলছে, তো বোন বলল যে ওইখানে ডাস্টবিন আছে, ফেলে দে। তো ও ফেলতে পারছিল না, বোন ওর হাত থেকে কাগজটা নিল, নিয়ে বোনই ডাস্টবিনে ফেলে দিল। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো আমি দাঁড়িয়ে আছি টোটো গাড়ির জন্য। তো এই মুহূর্তে একটা টোটো চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই টোটোকে আমি থামতে বললাম। তো এই গাড়ি করেই আমরা যাব। তো বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া সম্ভব নয়। তো বোন উঠে পড়লো, আমিও উঠে পড়লাম, বাবুকে ডাকলাম, বাবুকে বললাম উঠে আয়। তো বাবু উঠে আসলো। তো বন্ধুরা আর আমাদের এখানে থাকতে ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে চারিদিকে, সাথে সাথে আবহাওয়া। তো এখন বাড়ি যেতে ইচ্ছা করছে, তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা সবাই টাটা। তো এবার আমরা বাড়ি যাব। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের ভালোবাসাটাই আগে প্রয়োজন। তো আবার পরের ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই। তো আমিও বাড়ি যাচ্ছি, তোমাদেরকেও টাটা। ব্যাস তোমরা ভালো থেকো আর ভালোবাসা দিও। টাটা।